নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? এই দেখুন, আমরা দুজনে বসে আছি কোথায় জানেন তো? ডাইনিং টেবিলে খাবার খাবো বলে। তো আমরা ভাবলাম যে আপনাদেরকেও জানিয়ে দিই অ্যাকচুয়ালি কি একটা স্পেশাল ডিশ আমরা খেতে চলেছি। তো আমাদের সঙ্গে দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করবো কী কী বানিয়েছি। ওকে, স্পেশাল ডিশটা শেয়ার করবার আগে আমি বলে দিতে চাই, যদি যে জিনিসটা আমি শেয়ার করতে চলেছি বা রিভিল করতে চলেছি যদি আপনারা পছন্দ না করেন, আমার কিচ্ছু করার নেই, কিন্তু এটা আমার খুব ফেভারিট, আর আমার যে স্ত্রী আছে ওনারও খুবই ফেভারিট, তাই তো? তো যাই হোক, আপনাদেরকে দেখাবো। আই থিঙ্ক যেটা রিভিল করতে চলেছি তার সাইডে যেগুলো আছে সেগুলো হয়তো পছন্দ করবেন, কেন হেলদি ফুড। আর এটা ছাড়া যেটা অ্যাকচুয়ালি স্পেশাল ডিশ টুডে, ওটা যদি আপনাদের সেরকম পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা কমেন্টসে বলবেন। আর যদি আপনাদের প্রিয় হয় বা আপনারা পছন্দ করেন, আমি আশা করবো যে বাঙালি হিসাবে আমরা এটা পছন্দই করব। অবশ্যই। তো দেখা যাক, আপনাদের কমেন্টসের জন্য আমরা ওয়েট করব। চলুন দেখা যাক কি খাচ্ছি আমরা আজকে। তো আজকে খাবারের জন্য এই দেখুন হয়েছে লেডিস ফিঙ্গার ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সটা কি হয়েছে, আমাদের বাড়িতে এরা এই লম্বা লম্বি কেটেছে, দু সাইড থেকে একটু করে কেটে নিয়ে ওটাকে জাস্ট একটুখানি জিরার ফোড়ন দেওয়া হয়েছে, একটুখানি তেলের সঙ্গে একটু নমক, একটুখানি লবণ দেওয়া হয়েছে, আর ওটাকে হালকা কুক করা হয়েছে। দেখুন গ্রিন মনে হবে কিন্তু খেতে খুব সুস্বাদুকর। আপনারা যদি না ট্রাই করেন তাহলে কিন্তু ট্রাই করতে পারেন। ওকে, এটা খুব ভালো আর হেলথিও। তারপরে দেখুন আমাকে দিয়েছে ও পেঁয়াজ স্লাইস করা, অনিয়ন স্লাইস করা। ও দেখো, ওরও থালাটা রেডি আছে। তো পেঁয়াজ স্লাইস করা আছে, লেবু আছে, যেটা নর্মালি আমাদের বাঙালি হিসাবে তো থালার সাইডে থাকেই সব সময়। আর যেটা আমি রিভিল করতে চলেছি, এই দেখুন, আসছে 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 আসছে, এই দেখুন। কি বলুন তো, ওই একটা একটা হাতে ওঠাও না দেখি। কি আপনারা বলুন তো, এটা কি অ্যাকচুয়ালি হয়েছে? ওরে বাবা রে, এটা একবারে কমেন্টসে অবশ্যই বলবেন না এটা কি। হ্যাঁ, ফার্স্ট 1 মিনিটের মধ্যে যদি আপনারা বুঝতে পেরে গেছেন তাহলে আমি বলবো অবশ্যই আপনি অ্যাকচুয়াল টিপিক্যাল বাঙালি, কেননা বাঙালিরা আমরা এইসব জিনিসগুলো খুবই পছন্দ করে থাকি। তো চলুন, আর বেশি কিছু বলবো না, আপনারা যা বলতে চান কমেন্টসের থ্রু বলতে পারেন। চলুন খাবারটা খেয়ে আপনাদেরকে রিভিউটা দিই কেমন হয়েছে। তো চলুন খাবারটা আমি স্টার্ট করি। আমার খুব খুব জোর খিদে পেয়েছে। তো আজকে খুব বেশি কারি বানানো হয়নি। নর্মালি আমরা তো এগুলোই, এরকম একটা দুটো কারি থাকে, একটা দুটো ভাজা ভুজি থাকলে বাস যথেষ্ট, তাই তো? হুম, নমকটা একবারে বরাবর হয়েছে, আর একবারে গরমও আছে, তো তো খেতে খুব ভালো লাগছে। হুম, একটুখানি লেবু নিচুড়ে নিলাম। চলুন দেখি কেমন হয়েছে এই জিনিসটা। ওফ, একবারে পোলট্রি, দেশি না কিন্তু, এটা পোলট্রি, কেন এখানে দেশি খুব কম জায়গায় পাওয়া যায় আর দামও অনেক বেশি। তো পোলট্রি এখানে অ্যাকচুয়ালি সুপার মার্কেটে এই জিনিসগুলো আপনাকে খুব ভালো করে ক্লিন করে প্যাক করে পাওয়া যাবে, ফ্রোজেন পাওয়া যায়, ফ্রেশও পাওয়া যায়। ফ্রেশটা একটু দাম বেশি হয়, আমরা ফ্রেশটাই নিয়ে এসেছি। চলুন দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর বেশি ঝাল হয়নি, মশলাটা একবারে পুরো সরষের তেল দিয়ে বানিয়েছো নাকি? Okay, ভালো হয়েছে। একবার সরষের তেলের গন্ধটা আসছে, একটু ওই কাই নিই তো দেখি। হুম, ভেরি নাইস, ভেরি নাইস। আপনারা যদি ট্রাই না করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা। খুব বেশি কিছু না, নর্মালি আমরা যেমন চিকেন কারি ঘরে বানাই সেই রকমভাবে মশলা বানাবেন। আর স্পেশালি একটা কেয়ার করতে হবে যে এই যে পাটা আছে না, এর যে নখগুলো থাকে না, ওই নখগুলো যেন কেটে বার করে দেওয়া হয়। আর হালকা গরম জলে একটুখানি হলুদ দিয়ে প্রথমে একটু বয়েল করে নেবেন, তাহলে কোনো ধরনের যদি খারাপ জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে এগুলো এগুলো সব মানে সরে যাবে, তাই তো? আলু নাও একটা, আমাদের তো বাঙালির এটা স্পেশালিটি, চিকেনের যেই পদই হোক, সে যাই হোক, চিকেন ফিটের সাথেও আলু। হ্যাঁ অবশ্যই, আলু আলু তো আমাদের ফেভারিট, প্রত্যেকটা জিনিসের সঙ্গে আলু থাকতেই হবে। হ্যাঁ, হুম, আলুর দাম এখন কলকাতাতে কত হবে? কি জানি। আপনারা যদি কলকাতার অধিবাসী হন, কলকাতা থেকে আমাদেরকে দেখেন, অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন যে কলকাতায় অ্যাকচুয়ালি আলুর দাম কত। সব জায়গায় সেম হয় না, ডিস্ট্রিক্ট ওয়াইজও চেঞ্জ হতে থাকে, 4 5 10 টাকা হেরফের হতেই পারে। তো
আমাকে জানাবেন আলু কত টাকা করে কিলো। কিন্তু আমি সত্যি বলছি, মানে কারিটা অসম্ভব হয়েছে, অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম ডায়েটে থাকবো, এত সুন্দর কারি যদি তুমি এরকম করে বানাতে থাকো তাহলে ডায়েট গেল, পেট ফুলে একবারে, পেট ফুলে নাদুস নুদুস বাবু। নাহলে বাঙালি হিসাবে কি হবে, বাঙালিদের তো ওটাই, ভাত না হলে চলে না। যতই ডায়েট ডায়েট বলি, সারাদিন ডায়েট করার পরে রাত্রিবেলা এসে ভাত খেতেই হবে। নাইস নাইস, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আমি খাবারটা খেয়ে নিই, আপনাদেরকে বললাম যতটা হিসাবে। আমাদের আজকে কিন্তু ডিনারটা এটাই ছিল, আপনাদেরকে বললাম আমার ব্লগে। যদি আপনারা নতুন থাকেন সাবস্ক্রাইব করবেন। এই রকম ধরনের আমাদের যে ডেলি লাইফ রিলেটেড ইভেন্টসগুলো হয় আমি আপনাদের কাছে তুলে ধরবো। আমরা চর্চা করব ভিন্ন ভিন্ন বিষয়ে। যদি ভালো লাগে আপনাদের এই ভিডিওগুলো তাহলে সাবস্ক্রাইব করে ছাড়া যাবেন না কিন্তু। আবার দেখা হচ্ছে, চলুন আমি খেয়ে নিই, কেননা পুরো ভিডিওটাতে যদি থাকি আমি ভালো করে খেতে পারবো না ক্যামেরার সামনে। তো আমি এখন চললাম, আর ভালো থাকবো সবাই। ওকে, টাটা। টাটা, গুড নাইট। চলো, টেক কেয়ার।